গত ভিডিওটিতে আমরা দেখেছিলাম কি কোন ফাইল বা কোন ফোল্ডার কি কাজে লাগে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন কোন ফাইল আমাদের কি দরকারে লাগে এবং কি কাজে লাগে। অ্যান্ড আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা চাইলে আমাদের নিজেদের যে ডাটাবেসগুলো আছে লাইক সে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, মারিয়াডিবি, মঙ্গোডিবি এরকম যে এত ডাটাবেস আছে সেই সব ডাটাবেস বা রিলেশনাল নন রিলেশনাল দুই ধরনের ডাটাবেসের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, আমাদের জ্যাঙ্গো অ্যাপের সাথে কিভাবে আমরা কানেক্ট করতে পারি সেই বিষয়টাই আজকে মেনলি হচ্ছে দেখব। সো চলুন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখানে আমি আপনাদের একবার শুরু থেকে দেখানো ট্রাই করতেছি। অ্যান্ড আমি বলে রাখি সবচেয়ে থেকে ইজিয়েস্ট ওয়ে টু ডিল উইথ ডাটাবেস বা ডিজাঙ্গো অ্যাপের সাথে কিভাবে আপনারা কানেক্ট করতে পারেন, এটা যে কোনো সময় কাজে লাগতে পারে আপনার, যে কীভাবে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করবো আমাদের ডিজাঙ্গো অ্যাপ। আপনি যদি প্লে লিস্টের বাইরে থেকেও দেখতে আসেন এটা, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি ডিজাঙ্গোর আমার যে প্লে লিস্ট আছে এটা শুরু থেকে দেখতে থাকেন, আপনি অনেক উপকৃত হবেন আই গেস। সো যাই হোক, এখানে জাস্ট হচ্ছে ডিবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যান্ড ফোল্ডারটাকে আমরা জাস্ট হচ্ছে আমাদের ভিএস কোড ওপেন করে নেব। অ্যান্ড তারপরে এইটার ভেতরে আমরা সব কিছু করা শুরু করবো। লাইক আমাদের সর্বপ্রথম কি লাগে, সর্বপ্রথম একটা লাগে হচ্ছে, আমি প্রত্যেকবার ট্রাই করি নতুন করে সেম জিনিসটা করার, বিকজ অফ আপনার যেন কখনো ভুলে না যান। ওকে, সো সর্বপ্রথম আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ভার্চুয়াল ইএনভি। ওকে, সো ভার্চুয়াল ইএনভি ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট কি করতে পারি, লাইক সে পাইথন -m BENV অ্যান্ড একটা ভার্চুয়াল ইএনবির নাম দিতে পারি। সো আমরা এখানে আগের মতোই দিতে পারি লাইক রুম, বা এখানে দিতে পারি ইএনবি। ওকে, সো আমরা এটাকে গিট ইগনোর করে দেবো যেন আমাদের গিট IGNORE। ওকে, সো যেন এটা আমাদের গিট হাবে চলে না যায়। ওকে, জাস্ট ইগনোর করে দিলাম। অ্যান্ড এইখান থেকে যখন আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে, সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা জ্যাঙ্গো ইনস্টল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো আপনারা যদি এখানে জাস্ট চেক করেন সে জ্যাঙ্গো অ্যাডমিন -- ভার্সন, তাহলে আপনারা দেখতে পাবেন যে জ্যাঙ্গো কমান্ড ইজ নট ফাউন্ড বিকজ অফ এখানে ইনস্টল ইট না। সো এটা ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে লিখতে পারেন যে পাইথন -m pip install django। ওকে, django। ওকে, হেড এন্টার। সো সরি আই এম সরি, আমাদের অবশ্যই তো ভার্চুয়াল ইএনবিটাকে রান করতে হবে, তাই না? সো রান করার জন্য সোর্স env/script/activate। ওকে, জাস্ট হেড এন্টার করেন অ্যান্ড দেন তারপরে এখন আমরা চাইলে এটাকে ইনস্টল করতে পারি ইন আওয়ার ভার্চুয়াল ইএনবি। সো এটা ইনস্টল হইতেছে, একটু টাইম নেবে, এত বেশি টাইমও নেবে না। সো এটা ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে আমরা বুঝবো কীভাবে যে এটা ইনস্টল হয়েছে অলরেডি। আমি কিন্তু গত ভিডিওগুলোতে দেখাইছিলাম আপনাদের কীভাবে এগুলো ইনস্টল করতে হয়। সো সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন। সো এখান থেকে আমরা যদি এখন লিখি django admin -- version, তাহলে আমরা এটার ভার্সনটাকে দেখতে পাবো লাইক সে 5.1.1। ওকে, সো এখন চাইলে আমরা একটা django প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এখানে লিখতে পারি django admin start project, অ্যান্ড দেন আমাদের একটা হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে। সো প্রজেক্টের নাম দিতে হচ্ছে কানেকশন ডিবি। ওকে, সো এটা লিখে এন্টার প্রেস করলাম। সো কানেকশন ডিবি নামে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এই প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডার পাবো, ফাইল পাবো, যেটা হচ্ছে manage.py। এই ফাইল নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করছিলাম গত ভিডিওটিতে, যদি দেখে না থাকেন আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন। সো এখান থেকে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে কানেকশন ডিবি নামের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। অ্যান্ড এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে manage.py ফাইল। আপনাদের যদি একটা জিনিস দেখাই লাইক সে পাইথন manage.py অ্যান্ড দেন হেল্প যদি লিখি, তাহলে আমরা অনেকগুলো কমান্ড পাবো, যে কমান্ডগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। লাইক সে এখানে দেখাই আপনার হচ্ছে টেস্ট সার্ভার, রান সার্ভার, স্টার্ট প্রজেক্ট, স্টার্ট অ্যাপ। সো অনেক কিছু আছে, আমরা অ্যাপ ক্রিয়েট করাও নেক্সট ভিডিওতে শিখবো। সো আজকে ভিডিওর টপিক হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন করা। ওকে, সো এখন মেনলি হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন করার জন্য আমাদের বুঝতে হবে কোথায় আমাদের মেনলি এইগুলো বসাইতে হইব, ডাটাবেসের ক্রেডেনশিয়াল আমরা কোথায় বসাবো, সেটা বসাবো হচ্ছে সেটিংয়ের ভেতরে। আমরা একটু নিচে গেলে পাবো যে ডাটাবেস নামে একটা, এটাকে কি বলে, ডিকশনারি বলে সম্ভবত, হ্যাঁ ডিকশনারি বলে, আর অ্যারে যেটা সেটা হচ্ছে লিস্ট। সো ডাটাবেস এখানে হচ্ছে ডিফল্টভাবে আমাদের SQLite দিয়ে দিতেছে, যে এটা হচ্ছে আমাদের লোকাল মেশিনেই চলবে, বাট আমরা এখানে ইউজ করতে চলেছি হচ্ছে আমাদের
কি বলে পোস্টগ্রেসকিউএল ডাটাবেস। আমি ট্রাই করব আপনারা যদি কনফিউজড ফেস করেন যে আমরা কি মঙ্গোডিবি ইউজ করব না বা মাইএসকিউএল ইউজ করব, তাহলে আমি বলতে পারি যে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, হোয়াটএভার আপনার যেটা মন চায় সেটা আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমার সাজেস্ট থাকবে মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল এর দিকে বেশিরভাগ যাওয়ার চেষ্টা করুন, কারণ মঙ্গোডিবির সাথে কমিউনিকেশন, কারণ ওটা নন রিলেশনাল ডাটাবেস। সো পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল এগুলো রিলেশনাল ডাটাবেস। তো আপনি রিলেশনগুলো খুব সহজভাবে করতে পারবেন। সো এর জন্য আমি সাজেস্ট করি এটা আপনি করতে পারেন চাইলে। এনিওয়ে, সো এখন আমাদের ডাটাবেস কানেকশন করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা ড্রাইভার লাগবে। যেহেতু আমরা পোস্টগ্রেসকিউএল ইউজ করতে চাইতেছি, সো আমাদের অবশ্যই একটা ড্রাইভার লাগবে, তাই না? সো পিপ ইনস্টল। আর যদি SQLite ইউজ করি তাহলে আমাদের কোনো ড্রাইভারের দরকার নেই, বিকজ অফ এটা ডিফল্টভাবে জ্যাঙ্গোতে থাকে আর কি। সো যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল PSYCOPG2। ওকে, সো এটা লিখে এন্টারপ্রেস করলে হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে, বানাম যদি ভুল না হয়। ওকে, সো হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টলেড। ওকে, এখন আমাদের ক্রেডেনশিয়াল লাগবে। সো আমাদের ডাটাবেসের ক্রেডেনশিয়াল আমি আপনাদের 2-3টা ফ্রি যারা পোস্টগ্রেসকিউএল ডাটাবেস প্রোভাইড করে তাদের নাম বলে দিতে আসছে। একটা হচ্ছে সুপারবেস লেখা সার্চ করতে পারেন, সুপারবেস। অ্যান্ড 2 নাম্বার যেটা সার্চ করতে পারেন সেটা হচ্ছে নিয়নডিবি। অ্যান্ড তারপরে আরেকটা দিতে পারেন, আচ্ছা এই পর্যন্ত এই দুইটাই মনে পড়তেছে, আর মনে পড়তেছে না, টেল ইউ লেটার। ওকে, সো আমরা যেটা ঢুকতে পারি সেটা হচ্ছে নিয়নবেস। এইগুলো সব হচ্ছে কি বলে মানে সার্ভারলেস পোস্টগ্রেসকিউএল ডাটাবেস। ওকে, সো এগুলো মোটামুটি অনেক বেশি ফাস্ট। অ্যান্ড এখান থেকে আপনাদের সরাসরি ক্লিক করতে হবে হচ্ছে সাইন আপ বা লগ ইনের উপরে। আমি লগ ইনের উপরে ক্লিক করতেছি কারণ আমি গিটহাব দিয়ে লগ ইন করতে পারবো। সো আপনাদের গিটহাব অ্যাকাউন্ট তো অবশ্যই মাস্ট থাকতে হবে। সো এখান থেকে গিটহাবের উপরে ক্লিক করলে আপনার ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে আপনাদের। সো গিটহাব দিয়ে লগ ইন হয়ে গেছে, বাট আমি চাইতেছি গিটহাব দিয়ে না করে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে করি, মানে ST সাব্বিরের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করি। সো অ্যান্ড I guess it will be yeah. সো এখন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের ঠিক মানে লগ ইন হওয়ার পরে ঠিক আপনাদের এরকম একটা পেজ আসবে। এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্রিয়েট প্রজেক্টের নাম দেবেন, একটা প্রজেক্টের নাম দিতে পারেন। সো প্রজেক্টের নাম যে কোনো কিছু হইতে পারে, লাইক আমরা এখানে লিখতেছি ডিজাঙ্গো ডাটাবেস। ওকে, এরকম লিখতে পারি। অ্যান্ড তারপরে আমাদের যে ডাটাবেসের যে নামটা থাকবে সেই নামটা দেব হচ্ছে কানেকশন ডিবি। সো এটাকে আমি কোনো স্পেসের ভিতরে রাখতেছি না। অ্যান্ড এখান থেকে আমরা রিজন সিলেক্ট করতে পারি, রিজিয়ন মানে আমাদের এরিয়া, মানে যেটা বেশি একবারে ক্লোজেস্ট থাকবে সেটা আমরা চাইলে ইউজ করতে পারি। অ্যান্ড দেন ক্রিয়েট প্রজেক্ট। আনফর্চুনেটলি আই এম সরি যে ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল, অ্যান্ড আমি আবার প্রায় সকালবেলা ভোরবেলা ভিডিও করতেছি। যাই হোক, এখানে আমরা কুইক স্টার্ট নামের যে পেজটা আছে এই পেজটা দেখতে পাবো। অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট একটা জিনিস দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন আছে, লাইক যে পোস্টগ্রেসকিউএল, নিয়ন ড্রাইভার, তারপর নেক্সট প্রিজমা, নোড.js, অ্যান্ড দেন আমাদের হচ্ছে ডিজাঙ্গো। সো এই যে ক্রেডেনশিয়াল আমরা যে একটা পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ক্রিয়েট করলাম, সো এইটার যে ক্রেডেনশিয়াল যে আমাদের ধরেন কি বলে হোস্ট, পাসওয়ার্ড, ইউজার নেম, পোর্ট, এই সব কিছু পাবো হচ্ছে আমরা এইখানটাতে। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এটাকে কপি করে নিতে পারি, লাইক সেটা কপি। অ্যান্ড আমরা চাইলে একটা .env ফাইল ক্রিয়েট করতে পারি, যেটার ভিতরে আমরা চাইলে আমাদের যে ইয়াটা আছে কি বলে মানে যে সিক্রেট যে ক্রেডেনশিয়ালগুলো আছে যেগুলো হচ্ছে হাইড করে রাখা উচিত, এগুলা মানে আমি ফর নাও এখানে আমি ইয়াতে দেখাবো, ধরেন আপনাদের একবারে হার্ড কোডেড লিখে দেখাবো। বাট যখন এটা আপনারা প্রোডাকশন লেভেলে করবেন তখন এই ভুলটা কখনোই কিন্তু করবেন না যে আপনারা সরাসরি হার্ড কোড করে রেখে দিচ্ছেন। সো এটা কখনোই করবেন না, সবসময় এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে রাখবেন, আই মিন .env-র ভিতরে রাখবেন। সো এটা হবে কি, এটা হ্যাকাররা বা কোনো মানুষ কখনোই আমাদের কোডগুলো যদি নিয়েও যায় তারপরেও যেন ক্রেডেনশিয়ালগুলো না পায়। যাই হোক, আমরা এখান থেকে জাস্ট সরাসরি এটাকে কপি করি, জাস্ট এই ডাটাবেজের যে এটাকে মেবি ডিকশনারি বলে, অবজেক্ট বলে ভুল হবে। সো এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করতে পারি, লাইকসে এইখান থেকে জাস্ট এইটুকু। সো এইখানে মেনলি একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গেট env। সো আমরা যেহেতু এখন ফর নাও env ইউজ করতেছি না, সো আমরা এটাকে মানে করতে পারি, মানে স্কিপ করতে পারি। আমরা একদম এইখানেই আয়না বসাই দিতে পারি, লাইকসে আমরা এখানে আপাতত পেস্ট করি। সো এটা হচ্ছে আমাদের হোস্ট। ওকে, সো হোস্টের ভেতরে আমাদের হোস্টটাকে বসাই দিই। সো ডাটাবেস নেম আমাদের হোস্ট কই, পিজি হোস্ট, এই তো এখানে। সো অবশ্যই এটাকে কমা কন্ডিশনের ভিতর দিতে হবে। অ্যান্ড দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেস। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডাটাবেস। অ্যান্ড এই যে আমাদের ডাটাবেস আছে মানে ডাটাবেসের নাম পিজি ডাটাবেস, সো এটার ভিতরে বসাই দেন। অ্যান্ড তারপরে আর যেটা আছে সেটা হচ্ছে পিজি ইউজার মানে পোস্টগ্রেসকিউএল এর ইউজার।
সো ইউজারের ভেতরে ইউজারটাকেও দিয়ে দিলাম। ওকে, সো ইউজারটাকে দিয়ে দিলাম অ্যান্ড দেন আমাদের লাস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট পাসওয়ার্ড। সো আমরা আমাদের পাসওয়ার্ডটাকেও দিয়ে দিতেছি, গিভ মি এ মোমেন্ট। সো এইখান থেকে আমরা পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম অ্যান্ড অবশ্যই এটাকে কমা কোটেশনের ভেতর রাখতে হবে, আদারওয়াইজ ইরর দেবে। অ্যান্ড দেন এইখানে আমাদের যেটা থাকবে বাকি সেটা হচ্ছে পোর্ট আপনারা চাইলে এটাকে নাম্বার আকারেও দিতে পারেন, আবার চাইলে ইন্টিজার আকারেও দিতে পারেন। সো এই যে অপশন এটার দরকার না। এখন আমরা চাইলে যদি সার্ভারটাকে রান করি তাহলে দেখেন আমরা একটা ইরর দেখতে পাবো, পাইথন manage.py রান বা স্টার্ট সার্ভার মেবি, বা রান সার্ভার, স্টার্ট সার্ভার, আমি যদি ভুল না হই, নো টেস্ট সার্ভার, আচ্ছা তাহলে রান সার্ভার হবে অ্যাকচুয়ালি, ACRVR, হ্যাঁ ঠিক আছে। সো এইখানে আমরা একটা ইরর দেখতে পাবো, এই ইররটা আমি সেদিন স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মাইগ্রেশন ইরর। সো এখানে বলতেছে আমাদের মাইগ্রেট করতে বলতেছে, আদারওয়াইজ সমস্যা দেখাবে। সো ফর নাও আপনাদের একটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে আমাদের যে এই যে ডাটাবেজের টেবিলটা আছে এই টেবিলটা দেখেন ফর নাও এমটি, এখন কিন্তু আমাদের এমটি দেখাবে। যখন আমরা মাইগ্রেশন করব মানে ডিজাঙ্গো যে ডিফল্টভাবে মডেলগুলো আমাদের বানায় রাখছে, আই মিন কালেকশনগুলো বানায় রাখছে, সো সেইগুলো অটোমেটিক্যালি এখানে হচ্ছে মাইগ্রেট হয়ে যাবে। সো আমরা যদি এখন ঢুকি তাহলে দেখতে পাবো আমরা এইটা, অ্যান্ড আমরা যদি এটাকে জাস্ট বন্ধ করে মাইগ্রেট করে দিই লাইক সে পাইথন manage.py অ্যান্ড দেন MIGRATE এন্টার দেন, তাহলে আমাদের যদি কানেকশনের যে ইনফরমেশন মানে ডাটাবেজে যে এখানে যে ইনফরমেশন দিচ্ছে এগুলো যদি পারফেক্ট কারেক্ট হয় তাহলে আমাদের এই যে মাইগ্রেশনটা হবে। সো মাইগ্রেশন ইজ রানিং অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে এটা হোক, তার ভেতরে বলারই। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা অ্যাপ ক্রিয়েট করতে পারি। অ্যান্ড আমাদের এখনও পর্যন্ত কিন্তু আমরা এখানে কোনো রাউটে হিট করিনি বা লগ ইন টগিন করিনি। সো এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সে পর্যন্ত অবশ্যই আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। সো মাইগ্রেশন হইতেছে একটু মেবি নেটওয়ার্কের ইস্যুর জন্য একটু বেশি টাইম নিতেছে। সো এখন যদি আমরা আমাদের PostgreSQL যে ডাটাবেসটা আছে এটা সাকসেস হওয়ার পর যে ডাটাবেসটা আছে সেইখানে যদি ঢুকি তাহলে আমরা আমাদের সকল টেবিল দেখতে পাবো। সো এটা কি এখনো হয়নি? হ্যাঁ হয়ে গেছে। সো এখন আই গেস উই শুড সি আওয়ার অল টেবিল, ইয়া। সো অ্যাডমিন, অথ, ইউজার অ্যান্ড ডিজাঙ্গো, লগ অ্যাড মানে লগ, এগুলো কতগুলো রেসপন্স আসলো কতগুলো, মানে এই যে রিকোয়েস্ট লগ থাকে সেটা, মানে এটা আপনাদের হয়তো বা বোঝাটা একটু কঠিন হবে। যাই হোক ধীরে ধীরে শিখবেন। সো এই তো আমাদের মাইগ্রেশন শেষ অ্যান্ড আমরা অ্যাপ ক্রিয়েট করা শিখবো নেক্সট ভিডিওতে, অ্যান্ড তারপরে আমরা শিখবো কীভাবে আমরা অ্যাডমিনের ভেতরে ঢুকতে পারি অ্যান্ড অন্যান্য কাজ করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।